হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে রান্না বান্না বেশি কিছু দেখাবো না। আজকে নিয়ে আসলাম হালকা রান্নার মধ্যে আবার কিছু কথা বলবো, ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো। আপনারা শুনবেন, দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। তো এখন দেখেন দুপুরের রান্নাটা হালকা সেরে নিতেছি। মাছ রান্না করব আর করব, দেখি করিয়ে রান্না কি করা যায়। তো মাছ রাঁধতেছি, মাছ এখন তো ভুনাই করব। তো ফেসবুক বিষয়ে কিছু কথা বলতে চাইতেছি যে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি তারা আপুরা, যে আপুরা ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন, অনেক ভয় পাইতেছেন যে আমরা পাইতেছি না, বা 5টা 6টা ভিডিও ছাড়ি দেন, 100 200 বা 5,000 3,000 ফলোয়ার হয়, পরে বন্ধ করে দেন। এইভাবে করলে আপনাদের নিজেরই ক্ষতি। কষ্ট করছেন আপনারা, সফল না হওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়বেন না। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু ছাড়ার আগে ভাবতে হবে, আর ভেবেচিন্তে কাজ করা লাগে। আর কাজ করার সময় ছাড়া যায় না, তাহলে নিজেকে হেল্পলেস লাগে খুব, যে আমি পারলাম না, কেমন একটা প্রমাণ হয়, নিজেকে অকর্মা প্রমাণ হয় যে আমরা কিছুই করতে পারলাম না। তো আপনারা যারা ফেসবুকে এসেছেন, যারা পেজ চালান, তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। এর মধ্যে অনেক ধৈর্য লাগে, যে ধৈর্য মানুষক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। যারা যারা ধৈর্য ধরে কাজ করছে, তারা এই যে বড় বড় আপুরে ভাইয়েরা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, এরা কি একদিনে হয়েছে? জি না, ওরা অনেক দিন অনেক কষ্ট করছে। কারণ কষ্ট না করলে কোনো দিনও এই পথে আসতে পারতো না। সেটা আপনারাও জানেন, যে আপনারা যত ফলোয়ারই করেন, যতটুক করেন, কম মেহনত করা লাগে না। দিনের পর দিন, রাতের পর রাত জাগি মোবাইলে কাজ করতে হয়। তো এই এত কষ্টের পর তবসিনে সফলতা আসে। তবে আপনারা হাল ছাড়বেন না, কোনো বিশ্বাস করবেন না, নর্মাল দুর্বল হবেন না কখনো মন থেকে, যে আমরা এখানে পারবো না। পারতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে, আর একটা জিদ থাকতে হবে, আমি এখানে পারবো, আমাকে পারতেই হবে। যদি না এই বাড়িতে আসলাম কেন? আর প্রতিটি কাজ কোনো মায়ের পেট থেকে মা বাবা বা কেউ শিখে বা দিয়ে আসে না, নিজের অভিজ্ঞতায় আস্তে আস্তে তাকে শিখতে হয়। তো আপনারা যদি এইভাবে শিখতে থাকেন, আর মনের ইচ্ছা বা দুর্বলতা না থাকে, মনের ইচ্ছে থাকে আর দুর্বলতা না থাকে, তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন। আর কখনো ভয় ভীতি করবেন না, প্রচণ্ড আত্মবিশ্বাস থাকতে হবে। আমি পারবো না কেন, পারিব না এই কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো যত্ন, আবার একবার না পারিলে দেখো শতবার। এভাবেই মনে করেন যে কবিতা লিখেছে কবি, এটা কিন্তু ঠিক। এটা আপনাদের নিজের জীবনের দিকে করে দেখবেন, মেনটেন করে দেখবেন যে কবিতাটা কীভাবে, কতটা সত্যি ভালোভাবে সুন্দরভাবে লিখেছে। তো আমাদের জীবনেও এটাই, যে আমরা পারবো না এই কথা বলবো না, আমাকে পারতেই হবে। এটা আমাদের মনোবল থাকতে হবে, জোর শক্তি থাকতে হবে। আমাকে এখান থেকে কিছু আর্নিং করতে হবে, পারতে হবে, আমিও পারিয়ে দেখিয়ে দিব যে আমি পারছি। তো এই জিদটা যাদের মনের মধ্যে থাকবে, সে দেখবেন সামনে একদিন না একদিন সেই সামনে এগিয়ে যেতে পারবে। আর মানুষ তাকে ভালোবাসবে। যার টাকা নাই তাকে ভালোবাসে না, যার টাকা আছে তাকে ভালোবাসে। আল্লাহ হাফেজ।